হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুমি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে দেখো, মোটামুটি অনেক সকাল সকালে উঠে পড়েছিলাম। আসলে কি বলো তো, বেশ ঠান্ডাও লাগছিল সকালবেলায়, কিন্তু ওই যে কাজের প্রেশার যদি মাথার মধ্যে থাকে, আপনা আপনি কিন্তু ঘুম ভেঙে যায়। তখন আর ঠান্ডা ঠান্ডা কিচ্ছু লাগে না। আর দেখলাম সকালে থেকে আরম্ভ করে রাত্রি অবধি সমস্ত কাজ যখন আমাকে একাই করতে হবে, তখন আর ঘুমিয়ে থেকে লাভ কি? যত তাড়াতাড়ি উঠবো তত তাড়াতাড়ি কিন্তু আমার কাজগুলো কমপ্লিট করতে পারবো। তাই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, আর বাসি কাজ কিন্তু সবই সেরে নিয়েছিলাম। আর এখন দেখো, আমি চলে এসেছি গরম গরম চা নিয়ে। এখানে আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা, আমি এখনই কিন্তু ওদের ঘুম থেকে ডেকে তুললাম। আসলে এই ঠান্ডাতে ওনারা উঠতে পারেন না, তো সকালের সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে যায়, তারপর বাসি কাপড় ছেড়ে ঠাকুরকে প্রণাম করে যখন চা বসাই, তখনই কিন্তু সবাইকে আমি ডেকে ডেকে তুলি এবং আমরা সবাই মিলে একসাথে বসে সকালের মুহূর্তটা কাটাই। তো এটা কিন্তু আমাদের বাড়িতে যদি কেউ আসে, লোকজন, আত্মীয় কুটুম, তো তাদের সঙ্গেও আমি এটাই করি। তো সকলের মাঝখান থেকে আমার ছেলে মানে বাবু কিন্তু মিসিং। আসলে ও গিয়েছে স্কুলে ওর পিসিমণির সাথে। আর এদিকে দেখো, আমি জলখাবারের জন্য আজকে একটু খেসারির ডাল আর বেগুন সিদ্ধ করে নেব। তো ওতে দুটো কাঁচা লঙ্কা, একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি মেরে নেব। আর ততক্ষণে আমি এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিচ্ছি। তো কালকে আমি ওই যে কফির ডাঁটা দিয়ে যে চচ্চড়িটা বানিয়েছিলাম, তারই কিছুটা অংশ বেঁচে গিয়েছিল। তো আজকে কিন্তু সেটাই বানাচ্ছি। আসলে কালকে খেয়ে বেশ ভালো লেগেছিল, তো আজকে আমি সেটাই বানাচ্ছি। আর আমার কালকের ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছে যে কফির ডাঁটার চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো সে যেন এইভাবেই আমার পাশে থাকে। আমার অবশ্য তার নামটা মনে নেই, তাই নামটা নিতে পারলাম না। কিন্তু বন্ধু, তুমি অবশ্যই আমাকে সাপোর্ট করো এবং আমার আগামী দিনে আমার পাশে থেকো। তো দেখো, আগের দিন তো ব্ল্যাঙ্কেট থেকে আরম্ভ করে সমস্তটাই কাচাকুচি করেছিলাম। তো আজকে ভাবছি বাবু এই যে লেপটা নিচ্ছে, তো এর কভারটা আজকে কাচাকুচি করব। আসলে বাবুর কভারটা সাদা হওয়ায় বেশ নোংরা হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকেই কিন্তু এগুলো কাচাকুচি করে নেব। আসলে একটা একটা করে কাজ কিন্তু গুছিয়ে রাখছি, কারণ কি বলো তো, তোমরা অবশ্যই জানো, যারা ডেলি আমার ব্লগ দেখছো তারা অবশ্যই জানো সামনে আমাদের লক্ষ্মী পুজো আসছে। তো সেই কারণেই কিন্তু আমি আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে রাখছি। আর ওই যে কালকে এসে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো কালকে তো শুকিয়ে গিয়েছিল, তো আমি তো এনে জড়ো করে রেখে দিয়েছিলাম, কারণ রাত্রিবেলায় আর কাজ করিনি। আর সেগুলো এখন সকালবেলায় দেখো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর এই যে সোয়েটারটা, এটা কিন্তু আমার বিয়ের আগের সোয়েটার। দেখতে পাচ্ছ এখনও কত সুন্দর হয়ে রয়েছে। এই সোয়েটারটা আমার কিন্তু গায়ে আর হচ্ছে না, খুবই টাইট হচ্ছে। তাই আমার বোন বলেছে এটা নেবে, তো ওকে কিন্তু দিয়ে দেবো। তাই ভালোভাবে কেচে তুলে যত্ন করে রেখে দিলাম ওয়ার্ড্রবের মধ্যে। তো যাই হোক, এদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে রান্না যেমন চালাচ্ছি, অন্যদিকে কিন্তু সংসারের কাজ। তো দুই তাল একই সাথে কিন্তু সামলিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমরা আমাদের মেয়েদের দ্বারাই সম্ভব। আমরা মেয়েরা কত কিছুই না করি না এক হাতে। একদিকে ঘর সামলাই, একদিকে বাইরে সামলাই, আবার আরেকদিকে ছেলে, আরেকদিকে শ্বশুর শাশুড়ি, চারিদিক আমরা দশভুজার মতো কিন্তু সামলাই। তো সকাল থেকে রাত অবধি আমরা কত মানুষেরই না খেয়াল রাখি, কিন্তু আমাদের খেয়াল কে রাখে বলো তো? আমরা মেয়েদের আমাদেরও যে ক্লান্তি বোধ হয়, আমাদেরও যে একটু আরাম নিতে ইচ্ছা করে বা রেস্ট নিতে ইচ্ছা করে, তো সেটা কে কতজন বোঝে? আমাদেরও যে কষ্ট হয় না তা না, আমাদেরও কিন্তু কষ্ট হয়। কিন্তু এই যে সব কষ্টের শেষ এইখানেই। এই দেখো, আমার ছেলে কিন্তু স্কুল থেকে চলে এসেছে। তো এসেই তো দেখো, আমি দোতলার ওপর থেকে ওকে দেখছিলাম। তো যাই হোক, ওকে জামা কাপড়টা ছাড়িয়ে তারপর ওকে খাওয়া দাওয়া অনেক কিছু করে আবার অনেকক্ষণ পর কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। আসলে রান্নাবান্না সবটাই কমপ্লিট হয়ে গিয়েছে ততক্ষণে। আর এখন আমি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আজকে সকাল সকালে একেবারে চায়ের চাটা শেষ করে চায়ের ওভেনেই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম,
কারণ আজকে একটু মানে অন্য রকমের কাজ করার আছে। সারা দিন তো মানে কিছু না কিছু কাজ করি, তবে এই কটা দিন একটু আলাদা রকম কাজ তোমরা কিন্তু দেখতে পাবে। আসলে আমার ভিডিওতে এই কয়েকটা দিন তোমরা আলাদা রকমের ফুটেজ তোমরা দেখতে পাবে। আসলে ওই যে বলেছিলাম লক্ষ্মী পুজো উপলক্ষে বাড়িতে কত এক্সট্রা কাজ করতে হয়, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। বড় বাড়ি বা বেশি টাকা নয়, শুধু ইচ্ছা আর বুদ্ধি থাকলেই নিজের সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখা যায়। শুধুমাত্র কি বলতো, ইচ্ছা দিয়ে এমন করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়, যেটা আমি বিশ্বাস করি সংসার সুন্দর মানে শুধু সাজানো ঘর নয়, মনটা ভালো থাকা, প্রতিটা কাজের প্রতি ভালোবাসা দিয়ে তৈরি করা। তো সকালে উঠেই যেমন ঘর গোছাই আমরা, কারণ কি বলতো, কারণ একটা পরিষ্কার ঘর সারা দিনের এনার্জি আমাদের এনে দেয়। তো বেশি কিছু দরকার হয় না, যেটুকু আছে সেটুকু ঠিকঠাক করে ব্যবহার করলেই কিন্তু সব সুন্দর লাগে। তো রান্না, পরিষ্কার, ঘরের সংসারে ছোট ছোট দায়িত্ব সব কিছুই আমরা নিজের মতো করে প্ল্যান করি, তাতে কাজেরও চাপ কম লাগে আর সময়ও বাঁচে। তো আমি মনে করি সংসার গুছিয়ে রাখাটা কোনো চাপ নয়, চাপ মনে করলেই চাপ হবে। তো এটা নিজের পরিবারের জন্য নিজের একটা ভালোবাসা। তো আজকের ভিডিওতে তোমাদের আমি সেইগুলোই শেয়ার করব। তো কিভাবে প্রতিদিনের সাধারণ কাজগুলো অল্প বুদ্ধি আর ইচ্ছা দিয়ে খুব সহজেই সুন্দর করে করা যায়। তো যাই হোক, তোমাদের সাথে মানে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল। এখন দেখো আমার কিন্তু সার্ফটা কাচা কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে বাবুর বেড কভারটা না সাদা মানে হোয়াইট কালারের, তাই আমি একটু ওর মধ্যে উজালা দিয়ে দিলাম। আসলে যে কোনো সাদা জিনিসে দেখবে একটুখানি যদি উজালা দেওয়া যায় না, তাহলে বেশ ভালো লাগে সাদা জিনিসটা। তো সেই কারণেই আমি একটুখানি উজালা দিয়ে দিলাম। আর কভারটা নতুন মানে কাপড় দিয়ে করা হয়েছিল, তাই কিন্তু প্রচুর পরিমাণে মার ছিল জানো। তো মারগুলো মানে যাওয়ার জন্য আমাকে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। আর এখন আমি কিন্তু এটাকে রোদের মধ্যে মেলে দিলাম। আর তার সাথে কালকের যে সমস্ত কাপড়গুলো দেখো ভেজা অবস্থায় ছিল, সেই কাপড়গুলোও কিন্তু আমি এখন ছাদের উপরে রোদে দিয়ে দিলাম। আর জানো তো তোমাদের মানে আমার হাজব্যান্ডের সমস্ত সোয়েটারগুলো কালকে কেচে দিয়েছি, আর কিন্তু এখনও পর্যন্ত শোকাতে চাইছে না। আর শীতকালে সমস্ত ভারী জিনিস কেচে দিলে তো একদিনে তো শোকায় না। তো আমি কিন্তু ওটা অলরেডি 2 দিন থেকে শোকাতে দিচ্ছি, তবুও শোকাচ্ছে না। তো দেখো যাই হোক, এখন চলে এসেছি আমি ওপরে মানে দোতলার ওপরে, যে মানে এটাকে জানো তো এই ঘরটার একটা হিস্ট্রি আছে। তো প্রথমে সেটাই বলি তোমাদেরকে। তো এই ঘরটা রান্না করার জন্য বানিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ চারপাশে টালিগুলোতে চায়ের কাপ এবং প্লেটের একটা ছবি আছে। তো রান্না করব বলে তো ঠিক করেছিলাম, কিন্তু আমার একটা ছেলে হওয়ার পর যখন সিজার হলাম, তো তখন কিন্তু এত পরিমাণে মাজায় বা হাত পায়ে ব্যথা আরম্ভ হয়ে গেল, তখন কিন্তু বারবার উপর নিচ করতে গেলেই খুবই অসুবিধা হয়। তো সেই কারণে আমি এখন ওপরে রান্নাঘর তো করাই থাকলো, কিন্তু আমি এখন রান্না করতে ভীষণ ভয় পাই, কারণ ওই যে ব্যথার কারণে জানো তো। তো আমি পছন্দ করি না রান্নাঘরটা রান্নাঘরের মতো করাই থাকলো। তবু কি করি জানো তো, দুধের স্বাদ ঘোলে মেটাই। ওই যে আমাদের বাড়িতে যখন লক্ষ্মী পুজো হয় তো 3 বার হয়, বা সরস্বতী পুজো, তো যে কোনো পুজোতে কোনো ভোগ যদি রান্না করতে হয় তখনই কিন্তু আমরা এই ওপরের ঘরটা ব্যবহার করি। আর তার আগে কি যেটা করি, এই যে আমি কিন্তু একেবারে দেয়াল থেকে আরম্ভ করে সানসেট সমস্তটা বেসিন সব কিছু কিন্তু মনের মতো করে একবারে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। কারণ কি বলতো, আমরা এমনি সময় কিন্তু এই ঘরে বিভিন্ন রকম চালের বলো ডাম, তাছাড়া এদিকে সরিষা সমস্ত কিছুর এখানে রাখি। এছাড়া বিভিন্ন রকম পোকামাকড় সব কিছুই তো থাকে, এঁঠু কাটা। তো মানে আমরা বাঙালিরা সব সময় চেষ্টা করি আমাদের বাড়িতে যখন পুজো পার্বণ হবে তখন কিন্তু শুদ্ধভাবে শুদ্ধ আচারে সব কিছু কমপ্লিট করার। আর সেই কারণেই কিন্তু দেখো আমি একেবারে দেওয়াল থেকে আরম্ভ করে মেঝে পর্যন্ত কোনো কিছু অংশ যাতে বাদ না যায়। তো সেই রকমভাবে আমি আজকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানেই আমাদের লক্ষ্মী পুজো এবং সরস্বতী পুজোর ভোগ হবে।
তো সেই কারণে একেবারে সমস্তটা পরিষ্কার করে তারপরেই কিন্তু স্নানে যাব। আর স্নান থেকে ফিরে এসে খাওয়া দাওয়া যেগুলো আমাদের প্রতিদিনের কাজ সেগুলোই কিন্তু কমপ্লিট করব। তো এই যে দেখতেই পাচ্ছ মেঝেতেও কিন্তু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, আর এখানে একটা মেঝেতে জল যাওয়ার কিন্তু ব্যবস্থা করা আছে। তো সেই কারণেই এতটা জল কিন্তু আমি ব্যবহার করতে পারছি, নচেৎ কিন্তু আমাকে হাত দিয়েই সমস্তটা মুছে নিতে হতো। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটি এতটুকুই রাখলাম। আমার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।